সৃষ্টিকর্তার সৃষ্টি দেখে আমরা অবাক হয়ে যাই। আজ আমরা যা আবিষ্কার করে জানছি, কয়েক হাজার বছর আগে তিনি তার বীজ মাটিতে রোপণ করে দিয়েছেন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি ঔষধি পাতা বা মেডিসিন লিফ সম্পর্কে বলবো, যেটাকে সাধারণ মানুষ শুধুমাত্র সবজি তরকারি তরকা বা ফোড়ন হিসাবে ব্যবহার করে থাকেন, কিন্তু কয়েক হাজার বছর আগে থেকে আয়ুর্বেদিক ও ইউনানি ফিজিশিয়ানরা এটাকে অ্যাজ এ হার্বাল মেডিসিন হিসাবে ব্যবহার করে আসছেন। সেই পাতাটি হলো কারি পাতা, যেটাকে ইংরেজিতে কারি লিভস বলা হয়ে থাকে। এই পাতার যদি নিউট্রিশনাল প্রোফাইল আমরা সংক্ষিপ্তভাবে দেখি, তাহলে এর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন ভরপুর মাত্রায় থাকে, যেমন ভিটামিন এ, সি, ই, কে এবং বি গোষ্ঠীর নানা রকম ভিটামিন, যেমন ভিটামিন বি1, বি2, বি3, বি6। মিনারেল ভরপুর মাত্রায় থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি। সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই পাতার উপকারিতা সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না। এর যে এক নম্বর উপকারিতা আছে, সেটি হলো বর্তমানে আমাদের দেশ কিন্তু ডায়াবেটিস ক্যাপিটাল হিসাবে পরিচিত। বেশিরভাগ মানুষই কিন্তু রক্তে সুগারের মাত্রা বাড়া থাকে, আর এটা হঠাৎ করে স্পাইক করে। এটা নিয়ন্ত্রণের মধ্যে না থাকার কারণে কিডনি, লিভার, নানা রকম অর্গ্যান ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, নিউরোপ্যাথির মতো সমস্যা হয়। রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য এই কারি পাতা কিন্তু এক প্রকার অব্যর্থ ঔষধের মতো কাজ করে। এর মধ্যে ন্যাচারাল ইনসুলিন থাকে, অর্থাৎ এটা অ্যাজ এ ন্যাচারাল ইনসুলিন কাজ করে। যখন আপনি কারি পাতা খাবেন, এর মধ্যে থাকা প্রাকৃতিক যৌগ বা কম্পাউন্ডগুলো ইনসুলিনের মতো কাজ করে আপনার রক্তের মধ্যে থাকা অতিরিক্ত সুগারকে কোষ পর্যন্ত পৌঁছে দেবে। এতে আপনার রক্তের মধ্যে থাকা ব্লাড সুগার লেভেল কন্ট্রোল হয়ে যাবে। এমনকি আপনার প্যানক্রিয়াস থেকে অধিক হারে ইনসুলিন তৈরিতে বাধ্য করবে এই কম্পাউন্ডগুলো। তাই কারি পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। প্রতিদিন সকালে 8 থেকে 10টি ভালো মানের কারি পাতা পূর্ণাঙ্গ মানের সুন্দর করে ধুয়ে চিবিয়ে খান, বা এর জুস তৈরি করে খেতে পারেন। এতে আপনার রক্তের মধ্যে সুগারের মাত্রা সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে। 2 নম্বর হলো চুলের স্বাস্থ্যের জন্য কারি পাতা খুবই উপকারী। যাদের স্ক্যাল্পের মধ্যে নানা রকম প্রবলেম আছে, খুশকি বা ড্যান্ড্রফের সমস্যা আছে, খুব দ্রুত চুল পেকে যাচ্ছে বা ঝরে যাচ্ছে, তাদের জন্য এই পাতা কিন্তু খুবই কাজের। আপনাকে করতে হবে কি, আপনার বাড়িতে যে তেল আছে, বিশেষত নারকেল তেল আপনি যেটা ইউজ করেন, সেই তেল 100 গ্রাম মতো নিয়ে তার মধ্যে 20 থেকে 30টা এই কারি পাতা দিয়ে লো ফ্লেমে বা স্লো আঁচে কিছুক্ষণ ধরে ফোটান, যতক্ষণ না এই পাতাগুলো কালো হয়ে যাবে। যখন এই পাতাগুলো কালো হয়ে যাবে, ওটাকে নামিয়ে নিয়ে তেলটাকে ছেঁকে নিন এবং ঠান্ডা হতে দিন। একটা পাত্রের মধ্যে রেখে দিন। সপ্তাহে 2 থেকে 3 বার করে এই তেল মাথাতে লাগান। দেখবেন আপনার স্ক্যাল্পের যে সমস্যা আছে সেগুলো সেরে যাবে। চুল পড়ে যাওয়া, ঝরে যাওয়া, পেকে যাওয়া, খুশকির সমস্যা আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে, যেটার ক্ষেত্রে এই কারি পাতা খুব সুন্দরভাবে কাজ দেয়, সেটি হলো ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে। বর্তমান সময়ে ওবেসিটি এত বেশি হারে বাড়ছে, আর এই মোটা শরীর বা ওবেসিটির কারণে শরীরে নানা রকম রোগ ব্যাধি আসছে। শরীরের চর্বি গলানো বা কমানোর জন্য এই পাতা খুব ভালোভাবে কাজ করে, কারণ এর মধ্যে বিভিন্ন রকম কার্বেজল অ্যালকালয়েড কম্পাউন্ড থাকে, যে কম্পাউন্ডগুলো একদিকে যেমন আপনার মেটাবলিজমকে বাড়ায়, আপনার ফ্যাট ডিপোজিশনকে কমিয়ে দেয়, অপরদিকে এটা অ্যাজ এ ফ্যাট কাটার হিসেবে শরীরে কাজ করে। অর্থাৎ নতুন করে চর্বি জমতে দেয় না, বা জমে থাকা চর্বিগুলোকে ধীরে ধীরে গলিয়ে দেয়। এমতো অবস্থায় আপনাদের করতে হবে কি, 8 থেকে 10টি পাতা সকালে চিবিয়ে খেতে হবে। বা আপনারা এমনও করতে পারেন, 1 গ্লাস জলের মধ্যে 20 থেকে 30টা কারি পাতা দিয়ে লো ফ্লেমে ফোটান। যখন জলটা অর্ধেক হয়ে যাবে, ছেঁকে নিয়ে তার মধ্যে হাফ পাতিলেবুর রস এবং 1 চামচ মতো মধু মেশাতে পারেন, যদি ডায়াবেটিস না থাকে। এইভাবে নিয়মিত খেতে থাকুন, আপনার শরীরে চর্বির মাত্রা কিন্তু খুব সুন্দরভাবে ধীরে ধীরে কমে যাবে। যাদের হজম ক্ষমতা কম, একটু তেল ঝাল মশলা খেলি গ্যাস অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়, খাবার দাবার ঠিকভাবে হজম হয় না, তাদের জন্য কিন্তু এই কারি পাতা খুবই সুন্দরভাবে কাজ করবে। কারণ এ আমাদের পেটের মধ্যে গ্যাস্ট্রিক জুসের যে ক্ষরণ আছে, সেটাকে সুন্দরভাবে বাড়িয়ে দেয়। লিভার থেকে আসা বাইল অ্যাসিডের ক্ষরণকেও বাড়ায়, যেগুলো আমাদের খাবারকে
খুব সুন্দরভাবে ডাইজেস্ট করে দেয়। যাদের পেটের বিভিন্ন রকম প্রবলেম আছে, যেমন আইবিএস এর সমস্যা, আমাশয়ের সমস্যা, বা পেটের মধ্যে যদি কৃমির সমস্যা থাকে, কনস্টিপেশনের সমস্যা থাকে, এই সব সমস্যার জন্য কারি পাতা খুব ভালো কাজ দেয়। এর জন্য আপনি কাঁচা পাতা চিবিয়ে খেতে পারেন, জুস তৈরি করে খেতে পারেন। তবে যাদের ক্ষেত্রে এই আইবিএস বা হজমের প্রবলেম আছে বা পেটের মধ্যে কৃমি আছে, তারা করতে পারেন কি, এটাকে কিন্তু দইয়ের সঙ্গে বা ঘোলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তার জন্য করতে হবে কি, এই কারি পাতাকে ছাওয়াতে শুকিয়ে গুঁড়িয়ে পাউডার করে নিতে হবে। 1 গ্লাস ঘোল বা 1 বাটি টক দইয়ের মধ্যে 1 চামচ করে মিশিয়ে খেতে পারেন। এতে কিন্তু খুব ভালো উপকারিতা পাবেন। মাত্র 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পেটের যাবতীয় সমস্যা উধাও হয়ে যাবে। আমাশয়ের সমস্যা থাকলে এই প্রিপারেশনের সঙ্গে কিছুটা পরিমাণ অর্থাৎ 1/2 চামচ এই থানকুনি পাতার পাউডার মেশাতে পারেন বা 1 চামচ মতো থানকুনি পাতার রস মিশিয়ে খেতে পারেন। দেখবেন এত বেশি উপকারিতা পাবেন, কোনো মেডিসিন এই উপকারিতা দিতে পারবে না। ত্বকের স্বাস্থ্যের জন্য কিন্তু কারি পাতা খুবই উপকারী। এর জন্য যে প্রিপারেশনটি ব্যবহার করতে হবে সেটি হলো কিছুটা পরিমাণ অর্থাৎ 10 থেকে 20টি কারি পাতাকে বাটতে হবে, বেটে একদম পেস্ট করতে হবে, তার মধ্যে মুলতানি মাটি মেশাতে হবে এবং এটাকে সুন্দরভাবে মিশিয়ে একটা মিক্সড পেস্ট তৈরি করুন এবং অ্যাজ এ ফেস মাস্ক এটাকে কিন্তু ইউজ করতে হবে। মুখের দাগ, ছোপ, ব্রণ, ফুরা, ফুসকুড়ি, বিভিন্ন রকম র্যাশেস থাকলে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। ত্বকের স্বাস্থ্যের জন্য এই পাতাটা কিন্তু অ্যাজ এ ন্যাচারাল রেমেডি হিসাবে ভালো কাজ দেয়। তবে আরেকটি বিষয় হলো, এই যে কারি পাতা এবং মুলতানি মাটির পেস্ট আছে, এর মধ্যে যদি আপনারা আলাদা করে গোলাপ জল মেশাতে পারেন তাহলে কাজটা আরো ভালো হবে। 6 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে কারি পাতা এক প্রকার মহামূল্যবান ঔষধ। লিভার আমাদের শরীরের এমন একটি অঙ্গ যেটা গোটা শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। আপনি যে খাবার খাচ্ছেন বা মেডিসিন খাচ্ছেন সব কিছুকেই কিন্তু লিভার প্রসেস করে থাকে এবং এই লিভারকে ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। লিভারের মধ্যে আবর্জনা জমলে আপনার কিন্তু ডাইজেশন প্রসেস স্লো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গোটা শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, ক্ষুধামন্দা, গ্যাস, অ্যাসিডিটি এগুলো পিছু ছাড়বে না। লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে আপনাদের একটি স্পেশাল ফর্মুলা বা প্রিপারেশন ব্যবহার করতে হবে। এর জন্য 20 থেকে 30টা কারি পাতা নিতে হবে, 1 ইঞ্চ মতো আদা, 1 ইঞ্চ মতো কাঁচা হলুদ, একটি আমলকি একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করুন। তারপর তার মধ্যে কিছুটা জল দিয়ে দিন যেন জুসের মতো তৈরি হয়। তার মধ্যে 1/2 পাতিলেবুর রস মেশাবেন এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ বিট লবণ মিশিয়ে একটা জুস তৈরি করে প্রতিদিন পান করুন। এতে কিন্তু আপনার লিভার ফুললি ডিটক্সিফাই হয়ে যাবে, আবার নূতন হয়ে যাবে, গ্যাস অ্যাসিডিটি থাকবে না, হজম সুন্দর হবে এবং শরীরে ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি পাবে। যাদের ক্ষেত্রে শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা লং টার্মে লেগে থাকে, এর কারণ হিসাবে সমীক্ষায় দেখা গেছে যে শরীরে হিমোগ্লোবিন কম থাকে অর্থাৎ রক্তাল্পতার সমস্যা আছে। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়ে থাকে। কারি পাতার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি এবং বি গোষ্ঠীর ভিটামিন থাকে, যেগুলো আপনার রক্ত তৈরিতে কিন্তু খুব ভালো কাজ দেয়। এই জন্য কারি পাতা কাঁচা অবস্থায় চিবিয়ে বা জুস তৈরি করে খান, সব থেকে ভালো হয়। এই 10 থেকে 15টা কারি পাতার সঙ্গে 10 থেকে 15টা কুলেখাড়া পাতা একসঙ্গে নিয়ে একটা জুস তৈরি করে 1 কাপ করে প্রতিদিন পান করুন। রক্তাল্পতার সমস্যা চলে যাবে, হিমোগ্লোবিন হুড় করে বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, হাঁপিয়ে যাওয়া, চোখের সামনে অন্ধকার বা ধোঁয়াশা ঠেকা, শ্বাসকষ্ট বোধ সবই কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যাবে। হাড় বা বোন হেলথের জন্য খুবই উপকারী। যাদের বয়স 50-এর উপরে চলে গেছে তাদের জন্য কারি পাতা ভালো কাজ করে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আপনাদের আগেই বলেছি যে 100 গ্রাম যদি কারি পাতার হিসাব করা হয় সেক্ষেত্রে 680 মিলিগ্রাম মতো র ক্যালসিয়াম থাকে। এছাড়া ম্যাগনেসিয়ামও থাকে। ক্যালসিয়ামের বন্ধু ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়া ক্যালসিয়াম সঠিক জায়গায় যেয়ে কাজ করতে পারবে না। জিঙ্ক থাকে, ফসফরাস থাকে, যেগুলোকে হাড়কে নিরেট এবং পুরু করতে সাহায্য করে এবং ব্যথা বেদনার সমস্যা মূলত হাড় ক্ষয় হওয়ার কারণেই হতে দেখা যায়, জয়েন্টের গ্রিস বা তেল কমে যাওয়ার কারণে হতে দেখা যায়। তাই নিয়মিত আপনাকে কিন্তু কারি পাতা খেতে হবে। 10 থেকে 15টা কাঁচা ধুয়ে চিবিয়ে খান বা জুস তৈরি করে খান, এটা আপনার হাড়ের জন্য খুবই ভালো।
যাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ হয় না, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণে সবসময় ব্রেন ফগ জমে থাকে, অর্থাৎ আপনি কাজে অ্যাটেনশন বা ফোকাস দিতে পারেন না, মনোযোগ দিতে পারেন না, ভুলে যাওয়ার সমস্যা থাকে, স্মৃতিশক্তি কমজোর হয়ে যায়, তাদের জন্য এই কারি পাতা এক মূল্যবান ঔষধ। এর মধ্যে এমন কিছু ন্যাচারাল কম্পাউন্ড থাকে যেগুলো ব্রেনের কেমিক্যাল ইমব্যালেন্সকে ঠিক করাতে সাহায্য করে, ঘুমের সমস্যাকে দূরে সরিয়ে দেয়, মস্তিষ্ককে ঠান্ডা রাখে, স্ট্রেস এবং অ্যাংজাইটির সমস্যাকে কমায়, ফিয়ার্স থাকলে সেটাকে কমিয়ে দেয়। এই জন্য কাঁচা কারি পাতা খাওয়া বা এর জুস তৈরি করে খাওয়াই যথেষ্ট। যাদের ক্ষেত্রে বারবার প্রস্রাবের সমস্যা আছে তাদের জন্য কারি পাতা উপকারী। এর জন্য কারি পাতার টি তৈরি করে আপনাকে খেতে হবে। 10 থেকে 15টা কারি পাতা 1 কাপ জলের মধ্যে দিয়ে লো ফ্লেমে ফোটান, কিছুক্ষণ পর ছেঁকে নিয়ে হালকা মধু মিশিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই উপকারী। বারবার প্রস্রাবের সমস্যা, বিশেষত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা ধীরে ধীরে চলে যায়। মুখ শুদ্ধির জন্য এই কারি পাতা খুবই উপকারী। অনেকেই আছেন দেখবেন অভ্যাস আছে খাওয়া দাওয়ার পর একটু জোয়ান বা একটু মৌরি এইভাবে খান। আপনাদের জন্য একটি প্রিপারেশন বলে দিই। 20 থেকে 30টা কারি পাতাকে ছাওয়াতে শুকিয়ে নিন, একদম মরমরে করে শুকিয়ে নিন এবং একটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন। তার মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা মৌরি এবং কিছুটা পরিমাণ জোয়ান হালকা সেঁকে নিয়ে ঢুকিয়ে রেখে দিন এবং খাওয়া দাওয়ার পর এই পাতা সমেত পাতাগুলোকে একটু হালকা গুঁড়িয়ে নেবেন, খুব বেশি যেন পাউডার না হয়ে যায়, গোটা গোটা কিছুটা থাকে। এই মৌরি, জোয়ান এবং কারি পাতা একসঙ্গে মিশিয়ে রেখে দিন। খাবার পর হাতের মধ্যে 1 চামচ করে নিয়ে চিবিয়ে খান। দেখবেন এতে গ্যাস, অ্যাসিডিটি, ডাইজেশনের যে প্রবলেম আছে এগুলো চলে যাবে, খাবার সুন্দরভাবে হজম হয়ে যাবে, মুখে দুর্গন্ধের সমস্যা থাকলে সেই সমস্যাও ধীরে ধীরে চলে যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝলেন এই কারি পাতা বা কারি লিভস শুধুমাত্র যে আপনার খাবারের বা ডিশের স্বাদ ও সুগন্ধ বাড়ায় তাই না, বা এই পাতা শুধু যে মাত্র ফোড়ন বা তরকার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই না। আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসা পদ্ধতিতে এটা এক ধরনের হার্বাল লিভস অর্থাৎ ঔষধি পাতা, এটা মাথায় রাখবেন। যখন আপনি এই পাতাকে ঔষধ হিসেবে ব্যবহার করতে চাইছেন তখন আজকে এই ভিডিওর মধ্যে বলা যে ফর্মুলা বা নিয়মগুলোর কথা বললাম এইভাবে ব্যবহার করুন বা খান, দেখবেন আপনার সেই সব শারীরিক সমস্যা বা রোগ ব্যাধিগুলো কিছুদিনের মধ্যে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। একটি পাতা মানুষের কতটা উপকার করতে পারে সেটা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের আমি বলার চেষ্টা করলাম, যেগুলো আমার মুখের কথা না, বর্তমানে রিসার্চ বা গবেষণায় পাওয়া গেছে যে কারি পাতার মধ্যে এমন কিছু প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেগুলো এইভাবে মানব শরীরে কাজ করতে পারে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।